গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ছাত্র সমাজের পক্ষ থেকে জনাব মুয়াজ পিকু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমি আপনাদের সামনে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমি শুরুতে একটি কথা বলে রাখতে চাই, এই নবী এই কালিমা আল্লাহ আমরা সবাই বিশ্বাস করি। আমরা জামাত আহমদ তাবলীগ আওয়ামী সদর দরবার আলেম ওলামা ইকরাম কিশোর শ্রমিক ছাত্র জনতা দোকানদার গার্মেন্টস কর্মী আমাদের সকলের আল্লাহ নবী এক কোরআনের। অতএব আমরা কখনোই ইসলামের বিরোধিতা, ইসলামের অবমাননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, পবিত্র কোরআনের অবমাননা কখনোই মেনে নেব না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রশ্নে, কোরআনের সম্মানের প্রশ্নে, ইসলামের হেফাজতের প্রশ্নে আমরা সকলে এক এবং অভিন্ন ইনশাআল্লাহ। আমার রাসূলকে গালি দিলে আমি একেবারে দল মত নির্বিশেষে রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবই। আমি তাওহীদি জনতাকে বলতে চাই, এই সরকারকে অবিলম্বে ইসলাম, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। যদি কটূক্তিকারীদের বিরুদ্ধে বাংলাদেশের মৃত্যুদণ্ডের আইন পাশ না করা হয়, তাহলে বিক্ষুব্ধ তাওহীদি জনতা বাংলাদেশের কর্তৃপক্ষের মুসলিম আরো একটি বিপ্লব তাকে নিয়ে আসবে। আমরা আরো একটি বিপ্লবের অপেক্ষায় আছি। আমরা একটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি। আমি তাওহীদি জনতাকে বলতে চাই, ভবিষ্যতে যদি কোন দুষ্কৃতিকারী কুলাঙ্গার, যদি কোন সন্ত্রাসী আল্লাহ, রাসূল, কোরআন এবং ইসলামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলার মতো দুঃসাহস দেখায়, আমরা তার বিরুদ্ধে মাঠে জিহাদ ঘোষণা করা হয়েছে। আমরা বদর উহুদের মতো আমাদের বুকের তারা খুন ঢেলে দিয়ে ময়দানে প্রমাণ করে দেবো আমরা আশিকের রাসূল। সবাইকে ধন্যবাদ।